মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। শনিবার সপ্তম এবং শেষ দফার ভোট প্রচারের শেষ ল্যাপে আজ ফের রাজপথে মমতা। প্রায় 12 কিলোমিটার হেঁটে প্রচারের তৃণমূল নেত্রী। সুকান্ত সেতু থেকে শুরু হবে রোড শো। ঢাকুরিয়া, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে রোড শো শেষ হবে আলিপুরের গোপালনগরে। রোড শো দিয়ে সপ্তম দফার প্রচার শেষ করবেন তৃণমূল সুপ্রিমো। যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জমায়েত হবে। আমি একদম সুকান্ত সেতু হয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ড হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোল পার্ক পর্যন্ত ওরা থাকবে। গোল পার্ক থেকে আমরা গড়িয়াহাট মোড় হয়ে আবার ওদিকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে আমরা হাজরা মোড় হয়ে ল্যান্সডাউন হয়ে যে দেশপ্রিয় পার্কার ল্যান্সডাউনের যে মোড়টা শিশু মঙ্গল হসপিটালের যে ক্রসিংটা ওটা দিয়ে আমরা সোজা যাব পদ্মপুকুর পর্যন্ত। ওই পদ্মপুকুর হয়ে চক্রবেড়িয়া হয়ে আমরা যোগবাজার হয়ে আমরা হরিশ মুখার্জি রোড হয়ে ফায়ার ব্রিগেড হয়ে গোপালনগর পর্যন্ত আমরা যাব। 12 কিলোমিটার, মাত্র 12 কিলোমিটার। মেটিয়াবুরুজে মমতা অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেকের হয়ে প্রচারে তৃণমূল নেত্রী। अभी से डर रहा है हमको अरेस्ट करेगा, अभिषेक को अरेस्ट करेगा। अरे करो ना, कितना अरेस्ट करने का। एक ही पार्टी है तृणमूल कांग्रेस जो बंगाल लड़ेगा, रॉयल बेंगल टाइगर का माफिक लड़ेगा। और যখন 2.5 বছর বয়স তখন থেকেও পার্টি করে। সিপিএম আমার মাথায় মেরে চুরমার করে দিয়েছিল, তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন, সিপিএম জবাব দাও। কলকাতা উত্তরে মমতার রোড শো। বুধবার শ্যামবাজার 5 মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো। তার আগে নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে পথে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় লোক দেখাতে শ্যামবাজার 5 মাথার মূর্তিতে মাল্যদান করতে আসতে পারেন, আর তার জন্মদিনটাকে আজ পর্যন্ত রেকগনাইজ করেনি। 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিবস ঘোষণা হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই যে অন্তর্ধান, আমি কিন্তু সব ফাইল ছেড়ে দিয়েছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু করেনি, আমি প্রতিবাদ জানিয়ে গেলাম। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো। তারপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরায় রোড শো জেপি নাড্ডার। দক্ষিণ কলকাতার পদ্মপ্রার্থী দেবশ্রী চৌধুরীর হয়ে প্রচার বিজেপির সর্বভারতীয় সভাপতির। হাজরা থেকে আশুতোষ মুখোপাধ্যায়ের বসতবাড়ি পর্যন্ত রোড শো নাড্ডার। এদিন ফের 30 আসন পাওয়ার দাবি করলেন নাড্ডা। পাল্টা কটাক্ষ অভিষেকের। बंगाल में भारतीय जनता पार्टी के पक्ष में लहर चल रही है और भारतीय जनता पार्टी के पक्ष में एक तरफा फैसला, मोर देन 30 सीट्स इन वेस्ट बंगाल बीजेपी इज विनिंग। 22 আমরা পার করে দিয়েছি এই 6 দফার ভোটে। সপ্তম দফায় যে 9টা আসনে ভোট আছে এটা বোনাস, এবং আগামী দিন ইন্ডিয়া জোটের যে সরকার তৈরি হবে দীর্ঘ 10 বছরের বঞ্চনা দূর করতে পারে, সেটা আমরা সুনিশ্চিত করব। বাঁধ ভাঙার রাজনীতি। রবিবার রাতে আছড়ে পড়ে রেমাল। বিপর্যস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বহু বাঁধ ভেঙেছে। ভোটের বাংলায় এই বাঁধ নিয়েই তরজা। বুধবার কাকদ্বীপের সভা থেকে নরেন্দ্র মোদীর সুর সপ্তমে। মোদীর দাবি, বাঁধ তৈরির জন্য কেন্দ্রের দেওয়া টাকা তৃণমূল খেয়ে নিয়েছে। नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काट मानी चाहिए। বাঁধের জন্য 1 টাকাও দেননি মোদী। সব মিথ্যে কথা, ভাঁওতাবাজি। বারুইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরও চড়া। মিটিং করে বলেছে বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু নরেন্দ্র মোদী, বাঁধ সংরক্ষণের জন্য 1 টাকা দেয়নি নরেন্দ্র মোদী। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা। ইজ এ গ্রেট লায়ার। 2014 সালে মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যান, 2019-এ কেদারনাথের গুহায় ধ্যান, 2024-এ কন্যাকুমারী। 2014 এবং 2019 সালের মতো এবারও লোকসভা ভোটের প্রচারে শেষে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শনিবার সন্ধ্যে পর্যন্ত 48 ঘন্টা ধরে ধ্যান। বিরোধীদের দাবি, এটা ঘুরপথে প্রচারে থাকার কৌশল। আপনি
মর্নিং সুপারফাস্ট নিবেদন করলো সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। সপ্তম দফা ভোটের আগে শেষ দিনের প্রচার। সকাল থেকে প্রচারে যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, বারুইপুরের 4 ও 5 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার। সঙ্গে পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু। প্রচারে বেরিয়ে বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ প্রার্থী। এতদিন তো চললাম, পথ হাঁটলাম, যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল, মাঝপথে অনেক লোক জুটে গেল। ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে। আমরা আত্মবিশ্বাসী, মানুষের ভালোবাসা পাবো। লেজার শো এর মাধ্যমে অভিনব প্রচার বিজেপির। বুধবার শহীদ মিনার ময়দানে অন্যরকম প্রচার। বারাসাতে প্রচারে কাকলি ঘোষ দস্তিদার। অশোকনগরে কাকলির প্রচারে অভিনেতা সোহম, বনি এবং কৌশানী ছিলেন। অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। হরিপুর মাঠ থেকে স্টেশন পর্যন্ত রোড শো। তাপস রায় সমর্থনে মিঠুনের রোড শো। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী সমর্থনে বাগমারি থেকে শ্যামপুকুর পর্যন্ত রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। রাতের মেট্রোয় জনসংযোগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দমদম থেকে স্প্ল্যানেড মেট্রোয় প্রচারে পদ্মপ্রার্থী। মন্দির বাজারে প্রচারে দেব। কেশবেশ্বর শিব মন্দিরের সামনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে সভা করেন অভিনেতা। এরপর রোড শো। কাকদ্বীপের বামুনের মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে রোড শো করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। নোদাখালী থেকে শুরু হয় রোড শো। আমতলা জুলপিয়া হয়ে বিষ্ণুপুরের পৈলানে শেষ হয় জনসংযোগ। এবারও কি বাম ভোট রামে? ফের বাম ভোট রামে যাওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদমে বাম বিজেপি আঁতাতের অভিযোগ তৃণমূল নেত্রীর। বাম ভোট রাম পাবে আশা শুভেন্দুর। পাল্টা তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ বামেদের। কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দমদম ওখানে ওদের একজন পূজনীয় সিপিএম নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে। লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। আর একটা বিধানসভা আছে ওখানে চলছে, যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুধু এই পলিটিক্স আমি করি না, এই জন্যই আমি চিরকাল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম, তারা আজও সিপিএম কে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না। অনেকে এসেছে। বিজেপির ভোট আপনার 10% থেকে 40% হলো কার ভোট? মেজরটা তো বামপন্থী ভোট, আর কিছু তৃণমূলের ভোট। বিজেপি ধরুন এবারে আরো বাড়বে। কার ভোট আসবে? যারা 21-এ মমতা ব্যানার্জিকে দিয়েছিল তারা আমাদের দেবে, যারা ভুল বুঝে বামফ্রন্টকে দিয়েছিল তারাই আসবে, তখনই তো ভোটটা বাড়বে। শুভেন্দু অধিকারী আশা করুন, কারো আশা করার উপরও তো আমি হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল গঠন করে প্রথম বলেছিলেন বিজেপি মাই ন্যাচারাল অ্যালাই, আর আরএসএস মমতা ব্যানার্জিকে বলেছিল দুর্গা। মমতা ব্যানার্জি বারবার হাত মিলিয়েছেন, 98-তে, 99-তে, 2001-এ ছেড়েছেন, হেরে গিয়ে আবার হাত ধরেছেন। সুতরাং এই রেকর্ড তো মমতা ব্যানার্জির, আর তিনি এখন বলছেন। দেবরাজ শওকতকে সিবিআই তলব নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর। বারুইপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করে কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেচারা শওকতের মতো ছেলেকেও মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে সিবিআই, কালকে এসে দেখা করো, যারা বাপের জমিদারি দেখা করতে যাবে, এখন ইলেকশন করবে না, তোর বাড়ি যাবে দেখা করতে। শওকত বাগের বাচ্চা, লড়ে যাওয়ার মনে রাখবে, আমরা সবাই ওর সাথে আছি। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। ভোটের আগে ফের ভাঙড়ে সংঘর্ষ। দফায় দফায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূলের প্রচারে না যাওয়ায় মারধরের অভিযোগ আইএসএফ এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের। অন্যদিকে ভাঙড়ের জিরানগাছায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। মারধরের অভিযোগ অস্বীকার আইএসএফ এর।
আমডাঙ্গায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পাল্টা প্রধানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য দলবল নিয়ে মাঝরাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতেই হামলা চালায়, মারধর করা হয় তাকে। পঞ্চায়েত সদস্য সহ 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ায় মারধরের অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধান সোমা দাসের বিরুদ্ধে দুর্নীতি এবং দুর্ব্যবহারের অভিযোগ। আধাটা 38-এর মেম্বার কুতুবুদ্দিন ও দলবল নিয়ে গিয়ে হামলা করে আমার খুব মেরেছে, নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ওদের কথা শুনি না, ওরা সবসময় দুর্নীতির কথা বলে। আমার প্রধানের সিটে বসে আমার ওইসব ওদের আবদারগুলো মেটানো আমার সম্ভব ছিল না। আমি টিএমসির প্রধান, টিএমসির মেম্বার। প্রধান ইতিমধ্যে দুর্নীতির মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যেটা আমাদের কাছে ফুল এভিডেন্স আছে। ফুল কর্মীরা সাথে উত্তেজিত, কর্মীরা চায় না প্রধান ওই পঞ্চায়েতে যাক। কিছু মহিলা এবং কিছু পুরুষ কর্মীরা জিজ্ঞাসাবাদ করতে গেছে। প্রধানের হাজবেন্ড উনি তেড়ে কর্মীদের উপর আসে, আর কর্মীরা যখন একটু এগিয়ে যায় ওনাকে ধরতে গিয়েই প্রধান পড়ে গিয়ে লাগে। এবং আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, তদন্ত হোক। ফের প্রচারে হুমকি বিজেপি নেতার। তৃণমূলকে লক্ষ্য করে হুমকি বিজেপি নেতা কাশেম আলীর। ভোট লুট করতে গেলে গাছে বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়ার নিদান। রেখাপাত্রের সমর্থনে সভা থেকে হুঙ্কার কাশেম আলীর। বিজেপি নেতার এই নিদানকে কটাক্ষ তৃণমূলের। রেমাল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকে আসার পথে কপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন। দক্ষিণ 24 পরগনায় ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেমালের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে নদী বাঁধ পরিদর্শনে সেচ মন্ত্রী। বিদ্যাধরী নদী ভাঙনের ফলে সন্দেশখালী ব্লকের বাউনিয়ায় 1,500 বিঘে জমি নদীগর্ভে চলে গিয়েছে। বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পার্থ ভৌমিক। ছিলেন সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো। রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, ছোট কলাগাছি সহ একাধিক নদী বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী। নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। মাধবকাঠিতে নটবরে নদী বাঁধে আতঙ্ক। কাঁচা মাটির বাঁধে ফাটলের জের। হুহু করে গ্রামে ঢুকছে জল। জলের তোড়ে ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি। গৃহহীন শতাধিক পরিবার। রায়মঙ্গলে ফের জোয়ার এলেই আবার প্লাবিত হবে গোটা এলাকা। বাঁধ মেরামতির কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন। অভিযোগ তুলে সরব স্থানীয় বাসিন্দারা। চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে বেধড়ক মার। বনগাঁ রায়পুর এলাকার ঘটনা। মুদিখানার দোকানে চুরি করার সময় হাতে নাতে পাকড়াও যুবক। এরপরই আম গাছে বেঁধে রেখে বেধড়ক মার জনতার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। খবর পেয়ে যুবককে উদ্ধার বনগাঁ থানার পুলিশের। ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় আহত 12। বিয়ের আশীর্বাদ সেরে ফেরার পথে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ের 48 নম্বর সড়কে উল্টে যায় গাড়ি। স্থানীয় চেষ্টায় উদ্ধার 12 জন আহত। পুলিশের প্রাথমিক অনুমান প্রবল বৃষ্টির জেরে নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে সেই গাড়ি। উলুবেড়িয়ায় জাতীয় সড়কে গাড়ি আটকে ছিনতাই। 16 নম্বর জাতীয় সড়কের পানপুর মোড়ে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় গাড়ি আটকে রেখে ছিনতাই। সোনার গয়না, মোবাইল লুট। বাধা দিতে গেলে বেধড়ক মারধর। গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। আহত মহিলা সহ বেশ কয়েকজন। উলুবেড়িয়ার মৌবেশিয়া থেকে পাঁচলা যাওয়ার পথে আক্রান্ত। বাইক নিয়ে ধাওয়া করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। মের শেষেই কেরলে ঢুকবে বর্ষা। 2-1 দিনের মধ্যেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা এসে পড়ার সম্ভাবনা। উইকেন্ডের আগে কেরলে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি থাকায় 24 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু। পূর্বাভাস মৌসুম ভবনের।